জমিদার বাড়িতে আমি প্রথম আসলাম আমার এলাকায়, কিন্তু আমি কখনো আসি নাই। সো আজকে 8ই ডিসেম্বর, একদিন আগে বাড়িতে আসলাম, তাই পরের দিন একটু প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাই। তাই হঠাৎ করে প্ল্যান করলাম যে আমাদের বাড়ির খুব কাছেই আছে একটা জমিদার বাড়ি, যেটা ফরিদগঞ্জ রূপসা বাজারে অবস্থিত। তো প্ল্যান করলাম সেখানে যাই, কারণ আমার এই জমিদার বাড়িটা এর আগে দেখা হয় নাই। তো এটা বেশি দূরে না, ফরিদগঞ্জ বাজার থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরেই, যেখানে রিক্সা, অটোরিক্সা অথবা যে কেউ বাইকেও যেতে পারবে। তো স্থানীয় যারা আছেন তারা তো এই জায়গা চিনেই থাকবেন, তবে বাহির থেকে যদি কেউ আসতে চান তাহলে খুবই সহজ। চাঁদপুর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে করে বা অটোতে করে খুব কম সময়ে এখানে আসা যায়। তো এটা হচ্ছে জমিদার বাড়ি, আমরা জমিদার বাড়িতে প্রথম আসলাম। যদিও আমি কিন্তু এই জমিদার বাড়ির কোনো ইতিহাস সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন এই জমিদার বাড়ি ইতিহাস সম্পর্কে। বর্তমানে এটা ভূমি অফিস হিসাবে ব্যবহার হচ্ছে, এর একটা অংশ। আর পুরাটাই হচ্ছে আড্ডাখানা, ছেলেমেয়েরা আসে স্কুল ফাঁকি দিয়ে এখানে আড্ডা টাড্ডা দেয়। আর এখানে একটা সুন্দর দিঘি আছে, আমরা দিঘিটা ঘুরবো না? ঠিক আছে, ওকে। সুন্দর এই ঘরটা। হ্যাঁ, তোমার এরকম ঘর থাকবে? আমি তো জমিদার না। পুকুর হিসাবে এই পুকুর মোটামুটি ভালোই পরিষ্কার। এখনকার মানুষ তো পুকুর একেবারে যত্ন নেয় না, খুব ময়লা আবর্জনাতে ভরা, গোসলও কেউ করে না। এরপর আমরা নিজেদের কিছু ছবি তুলে আমাদের আজকের ঘোরাঘুরির পর্বটা শেষ করলাম।